দেশে বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিজাম উদ্দিনের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। টানা 40 দিন মসজিদে জামায়াতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে সাভারের 12 জন শিশু কিশোর। প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও 51 জন পেয়েছে স্কুল ব্যাগ ও ছাতা সহ নানা পুরস্কার। এদিকে উপজেলার তেঁতুলছড়া ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে নির্ভুল এবং দ্রুত জন্ম ও মৃত্যু সনদ প্রাপ্তির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে 31 মেট্রিক টন খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে নওগাঁর রানীনগর উপজেলা প্রশাসন। এখন বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের খেদমত দেখতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। পিরোজপুরের এক সভায় এই বক্তব্য করেন মাসুদ সাইদি। অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা ও ফ্যাসিস্ট শেখ হাসিনা বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা বিএনপি। 2025 সালে হজ গমন ইচ্ছুদের নিয়ে প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জামালপুরের বকশীগঞ্জে। জুলাইয়ে হামলাকারীদের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সিলেটে আনুমানিক 6 কোটি টাকা চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি 48। বিএনপি নেতার গণসংযোগ ও বাজার বৈঠক অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর জেলা বিএনপির 4 দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানমালা সমাপ্ত হয়েছে। দিনাজপুরের ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে বালুরহাট বন্ধ সহ 9 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কায়েতপাড়া ইউনিয়নের ভূমি মালিক ও কৃষকরা। জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নড়াইল প্রেস ক্লাবের সদস্যরা। ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হয়ে শিক্ষা সফরে নেপালে যাওয়ার সুযোগ পেয়েছেন নোয়াখালীর হাতিয়ার 2 মেধাবী শিক্ষার্থী। যশোরে বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব 1432-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বেচ্ছাসেবক দল। লামিয়া তানজিন মাহমুদ, RTV।